কি করতাম হত হচ্ছে বলে অর্থ কেন শুধু কথা তো দর এবার লই যা আর হাইলো বিক্রি আছে না তোর বউ আছে না তোমার আছে না তোমারও আমি ডেলি একবার করি পেট্রোল শুরু করে দিবেন তো অত তো কেন আচ্ছা তুই যা প্লিজ গো হইতে তো প্লিজ গো হইতে क्या दो बटन के वंडी नहीं हुआ और शुरू तो कुछ क्यों दे क्या लगता है बच्चे के बेचना होने तूने क्या लगा दिया बेचारा ब्लाते अच्छे এটা তো দুয়া শুধু তো সি দুয়া দে বেওশে দাম বহুত বেশি তো দিয়া আস্তা পড়িয়া তিয়ারে সি লিয়া ডিপেন্ড है तारियो बजली এটা योरा এলো আর মজিদে ও মাই গড রে আজ এই রাতে ডবল লাগে বাসি আচ্ছা আচ্ছা অ্যাকাউন্টস করিস রাতিন বললা তো মুটুই বললা ওরে মত না ওরে অ্যাক্সিডেন্ট করিয়া গো দিন রাস্তা বেড়া কুত্তুক বেড়া আরে বেড়া কেউ কেউ গরি গরি তুই রবি আইন দি বেড়া চাকো দিছো বুঝতে বড় চাকো বাড়ি আরে বেড়া আরে দেওটা আরে লো আর তুই পাইলো আর কেউ বুঝা সঙ্গে চলে ওরে ডাক্তার বেড়া বেশি দিয়ে আর ওরে তুই কাজ কেন আসল ওরে ঠিক আছে স্যার হাতের মজা আছেন ভাই আছেন মাত্র 20 টাকা দাম আছেন ভাই আছেন মাত্র 20 টাকা দাম ভাই কত সুন্দর সুন্দর মজা ভাই গালে দেন খাইয়ে দেন আরে আমি হলাম এটা কেডা আমার করতে কাইলো আছেন ভাই আছেন আমার মজা অনেক সুন্দর আছেন ভাই আছেন নতুন নতুন মজা মাত্র 20 টাকা 20 টাকা 20 টাকা মাত্র 20 টাকা আছেন ভাই আছেন আমার থেকে 20 টাকা কত সুন্দর মজা এত সুন্দর মজা কি আপনি আর কোনবারে পাইবেন আছেন ভাই আছেন আছেন ভাই আছেন আমার দোকানে অনলি 18 টাকা আছেন ভাই আছেন কইলি জলদি আসেন পুরো দেখাই আছেন ভাই আছেন আমার দোকানে মাত্র 12 টাকা আছেন ভাই আছেন লইয়া যান একদম সস্তা দাম পানির দর লই দাও এই আমার কনফিডেন্স দিছ আরে আছেন ভাই আছেন আমার দোকানে অনলি মাত্র 10 টাকা আছেন ভাই ভালো ভালো মজা তুই আমার থেকে কমাইয়া দে
আচ্ছা আর বাংলাদেশত বর্তমান বাংলাদেশত পাকিস্তানের সঙ্গে কোনো করাই বুঝছো না এবং আর তো যুদ্ধ করা করবো আর গুলো বুয়া হলে কি হই আর গেরি লইতাই বুঝছো না আর গুলো বুয়া কিন্তু আর মনে নগরিবে তোরা গুলো বুয়া তোরা মনে মনে বুঝছো এবার উনো আর দেশত গ্রামত হারিয়ে বলে পাকিস্তানে একটারে হেতালাই তোরা ছাত্ররা সতর্ক করে দিস তোরা সতর্ক পাইবে আর তোরা হদিন জিনিস দিও এই নাম হিসেবে লাইবে আছে তোরা ট্রেনিং নিবে আলিয়ে দিও সাই করা ডলাগো সমস্যা দিব সালাম সাহায্য আচ্ছা ঠিক আছে সালাম সাহায্য আনাগুলো মুক্তিযুদ্ধ ফটানো আচ্ছা আচ্ছা ঠিক আছে দর তোরা বুড়া বিনি এবে বন্ধ বুমরে কো হর আছে হর ভিতর টান দিয়ে রে এলে মারবি এই ঠুস করে বুড়ি ভরতে বুঝছিস না গান তোরা দিবে বন্ধ ধন্যবাদ এবার তোরা আল্লাহ আল্লাহ করি জাগো যে মাটি বুকে ভূমি
শোন যাবে চলে বৃন্দাবন নাগরের নাগর দোলায় ডুববি নাকি বল ওরে মন কথা শোন যাবে চলে বৃন্দাবন নাগরের নাগর দোলায় ডুববি নাকি বল ওরে বাঁচাও ওরে বাঁচাও আমায় সুন্দরী চোর মনের ঘরে ঢুকেছে পুলিশ চোরের প্রেমে পড়েছে ও দারোগা পুলিশ চোরের প্রেমে পড়েছে শোন যাবে চলে বৃন্দাবন নাগরের নগর দোলায় ডুববে নাকি বল ওরে মন কথা শোন যাবে চলে বৃন্দাবন নাগরের নগর দোলায় ডুববে নাকি বল ওরে পুলিশ এসেছে হারান আমার ভালোবেসেছে ও দারোগা হারান আমার ভালোবেসেছে মেরে আগুন দু চোখে ফাগুন দিনে রাতে হাওয়ায় ভেসেছি হাওয়ায় স্বপ্নের মায়ায় তোমার সাথে আগুন মেরে আগুন দু চোখে ফাগুন দিনে রাতে হাওয়ায় ভেসেছি হাওয়ায় স্বপ্নের মায়ায় তোমার সাথে এবার বিয়ের পিড়িতে রুচি বসাও এবার বিয়ের পিড়িতে হিরোই কাজল বুকে ডামাডোল মাদল বাজায় পাগল হয়েছি পাগল তাই চলাক ছল বৃষ্টি ভেজায় কাজল চোখের ওই কাজল বুকে ডামাডোল মাদল বাজায় পাগল হয়েছি পাগল তাই চলাক ছল বৃষ্টি ভেজায় আরে সূর্য সবাই কানমনে জমা পড়েছে চোর পুলিশের বিরুদ্ধে জমেছে ও দারোগা চোর পুলিশের বিরুদ্ধে জমেছে এবারে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব এস এম মোবারক জনাব এস এম মোবারক রাজধানী উপজেলা শাস্ত্রীয় সঙ্গীত কমিটির সদস্য জনাব আবু সুফিয়ান রকি ও আপনাদের কিছু শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। স্বাধীনতার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা সম্পৃক্ত ছিলেন আমি তাদের স্মরণ করছি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায়। রাজা খান উদীয়মান সাংস্কৃতিক সংঘের পক্ষ হতে আয়োজিত আজকের আলোচনা ও যে অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং বারিষ্ঠ মুরব্বী এবং সম্মানিত দর্শক এবং রাজা খান উদীয়মান সাংস্কৃতিক সংঘের সকল সদস্যদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রাজা খান উদীয়মান সাংস্কৃতিক সংঘের প্রত্যেক সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে আজকের এই অনুষ্ঠান। আমাদের ক্লাবে একটি পাঠাগার প্রয়োজন ও ক্লাবকে দুতলা ভবনে আমাদের সাহায্য সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন। আমি রাজা খান উদীয়মান সাংস্কৃতিক সংঘের পক্ষ হতে এই আশাবাদ আপনাদের প্রতি ব্যক্ত করছি। ছোটবেলায় একটা গান শুনতাম যে আজ নেই বর্গি, নেই ইংরেজ, নেই পাকিস্তানি হানাদার, তবু কেন আজ আমাদের মনে এত শূন্যতার হাহাকার।
আজ তবু কি বলতে বসেছি স্বাধীনতার একটি কথা? স্বাধীনতা কি এখন শুধু আনুষ্ঠানিকতা? আমরা কজনেই বুকে হাত দিয়ে বলতে পারি আমি রাজা খান উদীয়মান সাংস্কৃতিক সংঘের সদস্য হয়ে ব্যক্তিগতভাবে গর্ববোধ করছি। আমি এই ক্লাব থেকে অনেক কিছু শিখেছি। যাই হোক, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাজা খান উদীয়মান সাংস্কৃতিক সংঘ দীর্ঘজীবী হোক। রাজা খান মজদুর সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত উপদেষ্টা জনাব জাহাঙ্গীর এস এম লোকমানকে সুপ্রিয় রাজা খান উদীয়মান সাংস্কৃতিক সংঘ সম্মানিত সদস্য জনাব আবুসুফিয়ান বাবু, জনাব আবুসুফিয়ান বাবু, জনাব এস এম মনিরুদ্দিনকে পুষ্পগুলি গ্রহণ করে নিচ্ছেন অত্র গ্রামের সম্মানিত সম্পাদক মিনহাজুল বাবু। জনাব এস এম মনিরুদ্দিনকে পুষ্পগুলি গ্রহণ করে নিচ্ছেন অত্র গ্রামের সম্মানিত সম্পাদক জনাব সাহুল মোহাম্মদকে গ্রহণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ সাহুল। এরপরে অর্থবিষয়ের সম্মানিত বিজয়ী জনাব কুমার সিংকে পুষ্পগুলি গ্রহণ করে নিচ্ছে আলিপুর মমতাজুল জনাব কুমার সিং চৌধুরী। এরপরে সেলিমকে পুষ্পগুলি গ্রহণ করে নিচ্ছেন সাহেব মোহাম্মদ সাহেব। এরপরে ক্লাবের সম্মানিত উপদেষ্টা জনাব সরার জামানকে পুষ্পগুলি গ্রহণ করে নিচ্ছেন নিশান। এরপরে রাজা খান উদীয়মান সাংস্কৃতিক সংঘের সম্মানিত উপদেষ্টা জনাব দাউদ খান চৌধুরীকে পুষ্পগুলি গ্রহণ করে এরপরে জনাব মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরীকে পুষ্পগুলি গ্রহণ করে নিচ্ছে আরমান মোহাম্মদ আরমান। এরপরে এস এম মোবাইলকে পুষ্পগুলি গ্রহণ করে নিচ্ছেন মোহাম্মদ শরীফ পুষ্পগুলি গ্রহণ করে। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি রাজা খান উদীয়মান সাংস্কৃতিক সংঘের সম্মানিত সাধারণ উদীয়মান সাংস্কৃতিক সংঘের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পক্ষ থেকে আয়োজনে যারা বিশেষ তাদের উদ্যোগ গ্রহণ করেছিল, যাদের অক্লান্ত পরিশ্রমে ফলে আজকের এই অনুষ্ঠান সফল হতে চলেছে, তাদের সবাইকে জানাই রাজা খান উদীয়মান সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আমাদের এই প্রতিষ্ঠান রাজা খান উদীয়মান সাংস্কৃতিক সংঘ এক বিশেষ ঐতিহ্যবাহী সংগঠন, যা দীর্ঘ 48 বছর ধরে সংগঠনের কার্যক্রম চলে আসছে এবং এই সংগঠনের উদ্যোগে এই পর্যন্ত অনেকগুলো উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং উন্নয়নমূলক কাজে বজায় রেখে চলেছে এবং আগামীতেও চলবে। এই প্রতিষ্ঠান যারা প্রথম শুরু করেছিল চেষ্টা করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে চলেছি এবং এটা আগামীতেও চলবে, এই প্রত্যাশাই করছি ক্লাবের পক্ষ থেকে। আমি তাদের সকল সম্মানিত ব্যক্তিবর্গের কাছে বিশেষভাবে অনুরোধ করব সবার বক্তৃতার প্রথমে আমি সম্মান জানাই এবং
সম্মান জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। মঞ্চে উপস্থিত সম্মানিত সকল অতিথিগণকে এবং রাজাকার উদীয়মান সাংস্কৃতিক সংঘের সকল কর্মদলকে, আজ মহান স্বাধীনতা দিবস দিয়েছেন। অনেক হস্তসাহায্যের পরেই আজকে অনুষ্ঠানকে আমাদেরকে উপহার দিয়েছেন, সেজন্য সবাইকে আমরা গণহাততালি দিয়ে একটু অভিনন্দন জানাই। কারণ এটি এই জন্য করলাম, তারা এই মাসের মধ্যে ওরা সম্মান জানিয়ে আজকের এই প্রোগ্রামটিও সুন্দরভাবে সম্মানিত উপদেষ্টা জনাব সরওয়ার জামান চৌধুরী, এই অনুষ্ঠান সম্মানিত সভাপতি, আমাদের সশ্রদ্ধেয় অতিথিবৃন্দ এবং ছোট ভাই বোন এবং বাড়ির মুরব্বীরা সবাই আমাদেরকে যে এই অনুষ্ঠান করার জন্য যে সহযোগিতা করেছেন সবার প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। আমরা এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুধু ক্লাবের উদ্যোগে এবারে একটা নতুন কিছু করতে পেরেছি, সেটা হলো যে পুরা মহড়ার জন্য একটা আমাদের সুন্দর হয়ে থাকবে যে আমরা আমাদের বাড়িটা যে আমরা এরকম একটা প্রোগ্রাম করেছি। শুধু তাই নয়, ওটাতে আমরা ক্রিয়েটিভ কিছু প্রোগ্রাম হাতে রাখছি। দয়া করে আমি সবার প্রতি অনুরোধ রইল। আর একটা জিনিস যে এখন যুগোপযোগী যে অনলাইনের ব্যাপার সেপার, যে আমরা যদি ইন্টারনেট সার্ভিসটা যদি অ্যাভেলেবল করতে। সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি ও উপদেষ্টা মন্ডলী সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। রাজা খান উদীয়মান সাংস্কৃতিক সংঘ 1967 থেকে গুটি গুটি পায়ে এগিয়ে আজকের এই পর্যায়ে এসেছে। অতীতে আমাদের বড় ভাইয়েরাও ঠিক এরকম অনুষ্ঠান করে আমাদেরকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ও অভিনন্দন জানাচ্ছি। এবং যে পাঠাগারের কথা তারা বলেছেন, সেই পাঠাগারের ব্যাপারে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু পারি এবং আজকের আমার সম্মানিত বড় ভাই আজকের প্রধানমন্ত্রী জনাব বিশিষ্ট সমাজসেবক রহমান সাহেব, যেহেতু রাজা খান উদীয়মান সাংস্কৃতিক সংঘের সকল সদস্য সবাই ছাত্র, আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভার সভাপতি FM কাউসার, প্রধান অতিথি ও সকল বিশেষ অতিথিকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। আজকের এই অনুষ্ঠানে আমাদের ক্লাবের সাধারণ সম্পাদক এবং মজদুর চৌধুরী মিশন, ইনশাল্লাহ আপনারা এই কথাগুলা শুনেছেন এবং আমি আশা করি যে কথাগুলা ভাইয়ারা এবং আবু সুফিয়ান যদি বলে গিয়েছেন, এগুলো আপনারা কার্যকর করতে আমাদের সাহায্য করবেন। আপনারা অতীত আমাদের সাথে ছিলেন, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আপনাদের পাবো এই আশা ব্যক্ত। অতিথি বাইরের দাওয়াত দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় তারা আসতে পারল না, সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমি বেশি দীর্ঘায়িত করব না। আমাদের ক্লাব, আমাদের সমাজ, আমরা তো মানুষ, শুধু কথা বলি, কাজের মধ্যে কিছু না, আমরা কাজ করি। এই যুগে সেটা ছিল আগের যুগ, এই যুগে কথাই ছিল আমি এটা করব, আমি ওটা করব, কিন্তু এই যুগে ওই ধরনের কথা আর হয় না। এই যুগে যেটা বলা হয় সেটা করতে হয়, না করলে সেটা আর ওই কথার মর্যাদা সম্মান থাকে না। আমরা এই পাঠাগার আগে অনেক কিছু কষ্টের মাধ্যমে এই পাঠাগারটা ছিল। এই পাঠাগার আমাদের মুরব্বী জনাব আবু তাহের, আমি আঙ্কেলকে আমরা সবাই অনেক কথার মাধ্যমে ওই ক্লাবটা, ওই পাঠাগারটা আমরা জায়গাটা নিলাম। তার উপরে সবাই মিলে আমরা
এই পাঠাগারটা করলাম, কিন্তু ওই যে বললাম না, কথা বললে হয় না, এটা কাজ করতে হয়, এটা কষ্ট করতে হয়। কষ্ট না করলে যদি সবাই মিলে সবাই এই জিনিসটা না করে পাঠাগারের জন্য যদি আমরা দোতলার যদি আমরা যে কোনো কিছু আজকে বলবো আমরা কালকে ভুলে যাব, সেই ধরনের কথা তার নাই। তা আমি আমার সাধ্য মতো আমি চেষ্টা করব। আমার বাকিদের কাউন্টারে বললো যে পাঠাগারের জন্য যদি যে বই যে যা কিছু দরকার সেটা আমি দেব, আরো কিছু দরকার হলে সেটা আমি আমরা সবাই মিলে কি করতে হয় দোতলার জন্য আমরা করতেছি না, আমরা রাস্তার জন্য এই যে কষ্ট করলাম, আমরা বাড়ির জন্য সবার জন্য, শুধু একজনের জন্য না। আমাদের মুরব্বী যারা ছিল তারাই তো করছিল, তারা আজকে নাই, হয়তো আমরাও থাকবো না। তো আমাদের জেনারেশন যারা আসবে তাদেরকে করতে হবে, তাদেরকে ধরতে হবে, তাদেরকে চেষ্টা করতে হবে, শুধু কথা বললে হবে না। তো এই জিনিসটা আমাদের সবার মনে রাখতে হবে যে আমরা কথা বললে হবে না, কাজ করতে হবে, দেখাই দিতে হবে যে আমরা কি করতে পারি। আমি আর দীর্ঘায়িতা করবো না। এই ছোট ছোট ছেলেরা আজকে অনেক সময় ধৈর্য ধরে বসে থাকলো, এবং আমাদের মুরব্বীরা যারা আছেন, তারা ভাই বোন যারা ভাতি যারা সবাই এত অপেক্ষা করলো, তাদের জন্য মুবারকবাদ দিয়ে আবার আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এরকম অনুষ্ঠান কতটা বাড়িতে হয়, কতটা ক্লাব সচল রয়েছে, কতটা ছেলে এই ধরনের চিন্তা ভাবনা করে। আমি আশা করব আপনারা ভবিষ্যতে যেভাবে রাজাকান সমাজ কল্যাণ পরিষদ আমাদেরকে উৎসাহ দিয়েছে, সহযোগিতা করেছে, ইনশাআল্লাহ অতীতের মতো তারা ভবিষ্যতে এই সহযোগিতা অব্যাহত রাখবে। আমি আজকে এই সফল অনুষ্ঠান করার জন্য রাজাকান উদীয়মান শাস্ত্রীর সঙ্গে সকল সম্পাদক ও সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি কোয়ান্টাম ফাউন্ডেশনকে, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে যারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ যারা এখানে উপস্থিত রয়েছেন, তারা অত্যন্ত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এশিয়ান টিভিকে, আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আজকে অনুষ্ঠানের সম্মানিত বিশেষজ্ঞ জনাব এসএম লুকমানকে। তার ক্লান্ত পরিশ্রমের কারণে অনেক সহযোগিতার কারণে আমরা বিভিন্ন বিষয়ে অগ্রসর হতে পেরেছি বিভিন্ন জায়গায়। আমি অতীতের মতো সকল কাজে ভবিষ্যতে সকল কাজে আমি আমার রাজাকান সমাজ কল্যাণ পরিষদ এবং রাজাকান উদীয়মান সাংস্কৃতিক সংঘকে কাজে পাবো এবং একসাথে কাজ করবে এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সকলকে। আমি এ পর্যায়ে আজকে অনুষ্ঠানের সমাপ্ত বক্তব্য। সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে রাজাকান উদীয়মান সাংস্কৃতিক সংঘের প্রতিষ্ঠাকালীন অন্যতম উদ্যোক্তা জনাব জাহাঙ্গীর চৌধুরী, জনাব এসএম লুকমান, হুমায়ুন চৌধুরী, জানান চৌধুরী সহ সাবেক সাধারণ সম্পাদক এসএম মনিরুদ্দিন সহ আজকের অনুষ্ঠানের আয়োজক রাজাকান উদীয়মান সাংস্কৃতিক সংঘের বর্তমান সকল সম্পাদক সদস্যবৃন্দ এবং আজকে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন এই স্বাধীনতা দিবসে প্রতিবার একদিনের অনুষ্ঠান হয়, এবার ক্লাবের উদ্যোগে 3 দিন ব্যাপী অনুষ্ঠান হয়েছে। গত পরশুদিন ক্লাবের উদ্যোগে খতনা ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠান করা হয়েছে। আমি এর সাথে সংশ্লিষ্ট কোয়ান্টাম ফাউন্ডেশন, বিশেষ করে সাদেক সহ যারা ক্লাবের সম্পাদক সদস্যবৃন্দ এই মহান কাজে জড়িত ছিল, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ যেন আরো গ্রহণ করা হয় সেদিকে মনোযোগ দেওয়ার জন্য আহ্বান করছি। সাথে সাথে আজকের এই ক্রীড়া অনুষ্ঠানে
ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে, যারা বিজয়ী হয়েছে এবং যারা বিজয়ী হতে পারেনি, সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছে, বিশেষ করে যাদের নাম না বললেই নয়, ক্লাবের নির্বাহী সভাপতি সচিব, সাধারণ সম্পাদক রিটন, ফাহাদ, বাপ্পি, সাদেক, আরাফাত, সাকিব, রকি সহ সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। শাহিদ, তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এই অনুষ্ঠান সফল হয়েছে। হয়তো অতিথিদের অনুপস্থিতি কিছুটা তালবন্ধ হয়েছে, কিন্তু তাদের পরিশ্রম